হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 2.3-এর যে অঙ্কগুলো করছিলাম সেগুলো আজকে আবার শুরু করব। তো আমরা 5 পর্যন্ত অঙ্ক আগের ক্লাসে করেছি, তো আজকে 6 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব। আর বাকি অঙ্কগুলো যারা তোমরা দেখোনি এখনও, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে তোমরা ক্লাসগুলো করে নিতে পারো। ঠিক আছে? আর যদি কোথাও মনে হয় যে বুঝতে অসুবিধা হচ্ছে, তো অবশ্যই কমেন্ট সেকশনে এসে তোমরা জানাতে পারো তোমাদের সমস্যা। ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকের ক্লাসে দেখো, আমরা ফার্স্ট করব 6-এর অঙ্কটা। 6-এর অঙ্কটা স্ক্রিনে দিচ্ছি, তোমরা পড়ো। বলছে এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা। তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়ের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসার খরচ করেন সেটা হিসাব করতে হবে। তো এই অঙ্কটা কিভাবে করবে? খুব সোজা অঙ্ক একটা। দেখো, আগের দিন যেইভাবে করছিলাম আমরা সেইভাবেই কিন্তু অঙ্কগুলোকে সলভ করব। তো প্রথম কথা হচ্ছে কি, তার মাসিক আয়টা আমি লিখছি, যে এক ব্যক্তির মাসিক আয়, ব্যক্তির মাসিক আয় কত? মাসিক আয় বলে দিয়েছে আমাকে 24,750 টাকা। 24,750 টাকা, এটা হচ্ছে এক ব্যক্তির মাসিক আয়। ঠিক আছে? তো তিনি বাড়ি ভাড়া দেন কত টাকা? বাড়ি ভাড়া দেন, বাড়ি ভাড়া দেন, বাড়ি ভাড়া দেন তিনি হচ্ছে 750 টাকা নাকি? তিনি বাড়ি ভাড়া দেন 750 টাকা। ঠিক আছে? এটা তিনি হচ্ছে বাড়ি ভাড়া দেন। এবার হচ্ছে দেখো, বাকি টাকায় তিনি কি করেন? ছেলে মেয়েদের পড়াশোনার খরচা করেন আর আবার সংসার চালান। তো বাকি টাকা বার করতে হবে, মানে এই 24,750 টাকার মধ্যে এই টাকাটা যদি বাড়ি ভাড়া দিয়ে দেন, তাহলে বাকি টাকা কত পড়ে থাকছে? এইটা বিয়োগ এটা, মানে 24,000 টাকা। তাহলে বাকি টাকাটা বার করে ফেলো। বাকি টাকা, বাকি টাকা সমান তাহলে কি লিখতে পারি? 24,750 টাকা থেকে 750 টাকা বাদ দিয়ে দেবো, তার মানে কত হচ্ছে? 24,000 টাকা। 24,000 টাকা। ঠিক আছে? তো এই 24,000 টাকা তিনি 3:1 অনুপাতে, তাই তো? না 1:3 না 3:1 অনুপাতে সংসার খরচ এবং ছেলে মেয়েদের পড়াশোনা খরচ চালান। ঠিক আছে? এই টাকাটা 24,000 টাকাটা, তাহলে সংসার খরচ এবং পড়াশোনা, ছেলে মেয়েদের পড়াশোনার খরচের অনুপাত এরকম করে লিখবে যে সংসার খরচ, সংসার খরচ ও ছেলে মেয়ের পড়াশোনার খরচের অনুপাত, পড়াশোনা খরচের অনুপাত, অনুপাত কত? 3:1। এটা দেওয়া আছে। এই অঙ্কগুলো একটু লিখে লিখে করতে হবে, বুঝেছো? যত লিখে লিখে করবে তত ভালো হবে। তাহলে বলছে 3:1 অনুপাতে, কিন্তু তোমাকে উত্তরটা কি জানতে চাইছে ভালো করে দেখো। তিনি কত টাকা সংসার খরচ করেন সেটা লিখতে বলেছে। তিনি কত টাকা সংসার খরচ করেন, এই জায়গাটা দাগ দেবে। তাহলে আমি এখানে দেখো, আমরা সেই আনুপাতিক ভাগ আর বার করছিলাম, তাই তো? ভাগ হার বার করছিলাম, কার কার? দুজনেরই বার করছিলাম। সংসার খরচ এর আনুপাতিক ভাগ হার বার করতে পারি, আবার ছেলেমেয়ের পড়াশোনার জন্য খরচের ভাগ আর বার করতে পারি। কিন্তু আমাদের এখানে শুধু জানতে চাইছে যে সংসার খরচে তার কত টাকা লাগে। তো সেই জন্য আমরা কি করব? ছেলে মেয়ের যে পড়াশোনার খরচের আনুপাতিক ভাগারটা আমরা বার করব না, কারণ ওটা আমার লাগবে না, ওটা আমরা জানতে চাইনি। তো সেই জন্য আমরা কি শুধুমাত্র সংসার খরচের জন্য তার আনুপাতিক যে ভাগার বেরোবে সেটা বার করব। তাহলে দেখো, সংসার খরচের আনুপাতিক ভাগার, সংসার খরচের আনুপাতিক ভাগার, আনুপাতিক ভাগ হার কত হবে? সংসার খরচের অনুপাত এইটা প্রথমেরটাই, মানে 3 দুটোর সমষ্টি কত হবে? 4 হবে, 3-4। ঠিক আছে? তাহলে তার বাকি টাকায় সংসার খরচ চলে মানে পরে, মানে উত্তরটাই জানতে চাইছো তুমি, কত টাকা সংসার খরচ করেন। তাহলে হচ্ছে তিনি সংসার খরচ করেন কত টাকার, লিখবে তিনি
সংসার সংসার তিনি সংসার খরচ করেন 24,000, মানে যে বাকি টাকাটা লিখলাম গুণ আনুপাতিক ভাগার 4 দিয়ে যদি কাটাকুটি করি 4 6 24 হলো 1 2 3 শূন্য, 3 6 18, 1 2 3 শূন্য, এত টাকা তিনি 18,000 টাকা তিনি সংসার খরচ করেন। ঠিক আছে, এইভাবে কিন্তু লিখে লিখে অঙ্কটাকে করতে হবে, ভালো করে বুঝে নাও, লিখে লিখে কিন্তু অঙ্কটাকে করতে হবে, খুব সোজা অঙ্ক, দেখে নাও ভালো করে। ঠিক আছে, হলো 6 অঙ্ক কমপ্লিট হলো। এবার আসবো আমরা 7 অঙ্ক। ঠিক আছে, চলো মুছি। এবার আসবো 7 অঙ্ক। তো 7 অঙ্কটা প্রথমে পড়ে ফেলো তোমরা। কি বলছে? বলছে বিবেকানন্দ যুব পাঠাগারে কোনো এক বছরে 74,350 টাকা সরাসরি অনুদান পেল, 4,350 টাকা চাঁদা আদায় করলো এবং পুরনো কাগজপত্র বিক্রি করে পাওয়া গেল 1,300 টাকা। যদি সব টাকাই নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে 15:3:2 অনুপাতে খরচ করা হয়, তবে হিসেব করে দেখি কত টাকা নতুন বই কেনা হয়েছে। আমাকে শুধু এখানে একটা উত্তর জানতে চেয়েছে যে কত টাকার নতুন বই কেনা হয়েছে। তো প্রথম কথা, কোথা থেকে যে সমস্ত টাকাগুলো পেয়েছে সেগুলোকে আমরা লিখে ফেলি। প্রথম কাজ, ঠিক আছে, টাকা কোথা কোথা থেকে পেয়েছে। তো প্রথম হচ্ছে দেখো কি, যে সরকারি অনুদান পেল, সরকারি অনুদান পেল, সরকারি অনুদান পেল কত টাকা? 74,350 টাকা। ঠিক আছে, এটা সরকারি অনুদান পেয়েছে। আচ্ছা, আর কি পেয়েছে? চাঁদা আদায় হয়েছে, চাঁদা চাঁদা আদায় হলো হচ্ছে তোমার 4,350 টাকা, 4,350 টাকা, 4, হ্যাঁ, 4,350 টাকা। আচ্ছা, আর কি কি পেলো? পুরনো কাগজপত্র বিক্রি করে, পুরানো কাগজপত্র বিক্রি করে পেলো কত টাকা? 1,300 টাকা। ঠিক আছে, তো তাহলে এই সমস্ত টাকাগুলো তারা কালেকশন করেছে। ঠিক আছে, এবার এই সমস্ত টাকা মোট করছে, এই মোট টাকাটা কি কি কাজে খরচা করছে, এই সমস্ত টাকাগুলোকে যদি আমরা মোট করে নিই, মানে যোগ করি, তাহলে ওই সমস্ত টাকাটা মিলিয়ে আমরা কি কি কাজে লাগাচ্ছি। দেখো এখানে কি কি গেল? নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে, আর কর্মচারীদের বেতন দিতে। কত ইস্টু কত অনুপাতে? 15:3:2 অনুপাতে। কিন্তু আমাকে এখানে জানতে চেয়েছে যে শুধুমাত্র হিসাব করে দেখি নতুন বই কেনা হয়েছে, নতুন বই কেনাতে কত খরচ হয়েছে। ঠিক আছে, কত টাকার নতুন বই কেনা হয়েছে সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে শুধুমাত্র এখানে মানে যে অনুপাতটা দেওয়া আছে, এই সব অনুপাতের সবগুলোর ভাগার বার করার দরকার নেই। মানে আগের অঙ্কটার মতন যেমন কি সবগুলোর দুটো ছিল, দুটোর মধ্যে ভাগার বার করিনি আমরা, এখানে শুধু একটাই ভাগার বের করবো। কার? যে শুধুমাত্র নতুন বই, নতুন বইয়ের আনুপাতিক ভাগার বের করবো। ঠিক আছে, তিনটের বার করার দরকার নেই। ঠিক আছে, এগুলো আমাকে চাইনি, যেটা চাইবে সেটাই বের করবো। ঠিক আছে, চলো তাহলে মোট টাকা কত হলো আমি হিসেব করে ফেলি। তাহলে মোট টাকাটা আমার জানা দরকার। মোট টাকা কত হচ্ছে হিসেব করা যাক। যোগ করে দাও, 74,350 যোগ 4,350 যোগ 1,300, এত টাকা। ঠিক আছে, তো সব কটাকে যদি যোগ করি কত হবে দেখো, পাশে যোগটা করে নাও। 74,350, 4,350, 1,300 টাকা যোগ করছি। ঠিক আছে, 0 5 5 10 0, হাতে থাকে 1, 3 3 9 1 10 0, হাতে থাকে 1, 4 4 8 রেখে 9 1 10, হাতে থাকে 1, হাতে থাকে 8। কত হয়ে গেল আমার? তাহলে 80,000 টাকা। সবগুলোকে যোগ করে কত পেলাম? 80,000 টাকা। ঠিক আছে, বুঝে গেল? সবগুলোকে যোগ করে কত পাওয়া গেল আমার? 80,000 টাকা। আচ্ছা, এবার এই 80,000 টাকাটা
যে বই, নতুন বই কিনতে, নতুন বই বাঁধাতে, তাহলে অনুপাতটাকে লিখে ফেলছি, ঠিক আছে? তাহলে নতুন বই, পুরনো বই এবং কর্মচারীদের বেতনের অনুপাত। নতুন বই, পুরানো বই এবং কর্মচারীদের বেতনের অনুপাত। কত হবে বেতনের অনুপাত? আমাকে বলে দিয়েছে 15:3:2। 15:3:2, ঠিক আছে? এটা দেওয়া আছে। কত টাকার নতুন বই কেনা হয়েছিল এটা বার করতে হবে, খুব সোজা। এইখানে ভালো করে লক্ষ্য করে দেখো তো, মোট টাকাটা আমি পেয়ে গেছি, এটা 80,000 টাকা, ঠিক আছে? আমাকে শুধু জানতে চেয়েছে যে নতুন বই কিনতে কত টাকা খরচ, মানে নতুন বই কত টাকার কেনা হয়েছে। তাহলে নতুন বইয়েরই শুধু আনুপাতিক ভাগাহার বের করবো। তাহলে কি করব? নতুন বইয়ের আনুপাতিক ভাগাহার, নতুন বই এর আনুপাতিক ভাগ হার কত হবে? দেখো 15, এটা অনুপাত নতুন বইয়ের, তাহলে 15/3 সমষ্টি করব, মানে 15+3+2, 5 আর 3 8 আর 2 10, তারপর কত হচ্ছে 15/20, ঠিক আছে? 15/20 হচ্ছে, বোঝা গেল? এবার দেখো, এবার হচ্ছে নতুন বই কেনা হয়েছে। তাহলে নতুন বই কেনা হয়েছে কত? নতুন বই কেনা হয়েছে সমান কত হবে? মোট টাকাটা তোমার কত? 80,000 টাকা, ঠিক আছে? গুণ আনুপাতিক ভাগাহার কত? 15/20 হলো। এই শূন্য কাটলো, 2 দিয়ে যদি কাটি, 2 4 8, 1 2 3 0, 1 2 3 0, ঠিক আছে? তাহলে হচ্ছে তোমার হচ্ছে 15 দিয়ে গুণ 4 15 60 হচ্ছে, তাই তো? 60-এর গায়ে কটা শূন্য হবে? 3টে, 1 2 3 0, এত টাকা। তাহলে 60,000 টাকার হচ্ছে নতুন বই কেনা হয়েছিল। এটাই তোমাদের হচ্ছে উত্তর, এটাই তোমার আনসার, বুঝে গেল? এইভাবে কিন্তু অঙ্ক করতে হবে, খুব সোজা অঙ্ক, জটিলতা নেই অঙ্কের মধ্যে। এক একটা করে স্টেপ আস্তে আস্তে করবে, সমস্ত অঙ্ক কিন্তু হয়ে যাবে। দেখে নাও। ঠিক আছে, এর পরবর্তী অঙ্ক হচ্ছে আমাদের, এর পরবর্তী অঙ্ক 8-এর অঙ্কটা। তো এই অঙ্কটা বুঝলাম। আটের অঙ্কটা কি বলছে দেখো তোমরা। আটের অঙ্কটা বলছে যে কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছে, ঠিক আছে? তাদের 3টি বড় হল ঘরে 11:3:3 3:1:2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। তো প্রতি হল ঘরে কতজন করে বসবে সেটা বার করতে হবে। আচ্ছা, তাহলে দেখো, কোনো এক ট্রেনিং সেন্টারে মোট কতজন এসেছে, মোট ব্যক্তির সংখ্যা কত? আচ্ছা, মোট ট্রেনিং দিতে এসছে মোট, তাহলে ট্রেনিং নিতে এসেছে, দিতে নয়, ট্রেনিং নিতে এসেছে মোট কতজন? ট্রেনিং নিতে এসেছে মোট হচ্ছে 1050 জন, ঠিক আছে? এবার হচ্ছে তাদেরকে 3টি হল ঘরে এত অনুপাতে বসানো আছে। মানে 3টি হল ঘরের একটা অনুপাত দেওয়া আছে, বসানোর অনুপাত দেওয়া আছে তাদেরকে, ঠিক আছে? 3টি হল ঘরের বসানোর অনুপাত কত দেওয়া আছে এটা লিখে ফেলো, যে 3টি হল ঘরে বসানোর অনুপাত কত দেওয়া আছে? 11:3, ঠিক আছে, 3:1:2, এটা, তাই তো? তাহলে প্রতি হল ঘরে কতজন করে বসবে বার করতে হবে। কিন্তু এখানে যে 3টে হল ঘরে কতজন করে বসবে জানতে চেয়েছে, তার মানে এখানে কিন্তু 3টে হল ঘরেরই আমাকে আনুপাতিক ভাগাহার বের করতে হবে, বোঝা যাচ্ছে? 3টি হল ঘরেরই আনুপাতিক ভাগাহার বের করতে হবে।
তো চলো বার করি। তো এই যে 3/3-এর 2টাকে তুমি একটু করে নাও, 11:3:3 দিয়ে 6 রেখে 7/2 মনে হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে নিয়ে চলে এলাম, ঠিক আছে। তো এটা হয়ে গেল। এবার দেখো যে অনুপাত বের করেছি, তাহলে প্রথম হলঘরের আনুপাতিক ভাগাড় বের করবো প্রথমে। যে কি লিখবো, প্রথম হলঘরের আনুপাতিক ভাগাড়, প্রথম হল ঘরের আনুপাতিক ভাগাড়, আনুপাতিক ভাগহার কত হবে আনুপাতিক ভাগহার। আচ্ছা, এই তিনটে উপরে প্রথমটা হচ্ছে 11 আছে, 11 লিখলাম। আর এই তিনটের সমষ্টি বার করতে হবে, তাই তো। তিনটের সমষ্টি 11+3+7/2। আচ্ছা, এই নিচের ক্যালকুলেশনটা আমি একবারে করে নিচ্ছি, দেখো তাহলে প্রত্যেক বারবার করতে হবে না, ঠিক আছে। তাহলে 3 থেকে যদি আমি ক্যালকুলেশনটা করে নিই, তাহলে করলে কত হবে বলো তো, 11+3। আচ্ছা আচ্ছা, 11 আর 3 কত হয়, 11 আর 3 যোগ করলে কত হচ্ছে 14, 14+7/2 হলো। তো এটা যদি লসাগু করি তাহলে 2 হচ্ছে, তাহলে 14 দিয়ে 28 হয়ে যাচ্ছে, যোগ 2 2 মিলে যাচ্ছে 7, 28, 28, 8 7 35, 28 29 30 31 32 33 34 35 36, 28 29 30 31 32 33 34 35, তাহলে 35/2 হচ্ছে, কত হচ্ছে 35/2। 28, তাহলে 35/2 হচ্ছে, যোগটা করে, ঠিক আছে। যোগ ঠিক আছে, দেখে নাও 2 লসাগু হয়েছে, 2 দিয়ে 1 দিয়ে যদি 2কে ভাগ করি কত হচ্ছে 2 হচ্ছে, 2 দিয়ে 14কে গুণ করলে 28, যোগ 2কে 2 দিয়ে ভাগ করলে 1, আর 7 1 কে 7, তাহলে 28 আর 7 35, আর নিচে ছিল 2, 35/2 হয়েছে, ঠিক আছে। এখানটা বুঝবে ভালো করে, ঠিক আছে। তাহলে কি কি পেলাম, 11/35/2 আবার, ঠিক আছে, 11/35/2। তো এটাকেও ক্যালকুলেশন আমরা করবো, এখন নয়, যখন কাটাকুটি করবো তখন ক্যালকুলেশন করে নেবো। তাহলে দ্বিতীয় হল ঘরের এইভাবে বার করবো, দ্বিতীয় হল ঘরের আনুপাতিক ভাগাড় কত বার হবে, 3 আছে এর অনুপাত, তাহলে 3 বাই কত 35/2, 35/2 হলো। তাহলে তৃতীয় হল ঘরের ওই একইভাবে বার করবো, তৃতীয় হল ঘরের আনুপাতিক ভাগাড় তাহলে কত হবে 7/2/35/2, ঠিক আছে। এই পর্যন্ত দেখো বোঝা গেল কিনা, ঠিক আছে। এই পর্যন্ত নিশ্চয়ই তোমাদের বোঝা গেছে কি করলাম কাজটা, ঠিক আছে। এবার দেখো তাহলে প্রথম হল ঘরে তাহলে কতজন বসবে, তাহলে এভাবে লেখো যে প্রথম হল ঘরে বসবে, প্রথম হল ঘরে বসবে সমান কতজন বসবে বলো তো প্রথম হল ঘরে। আচ্ছা, মোট কতজন ছিল 1050 জন এখানে, তাহলে 1050 গুণ এইটা প্রথম হল ঘরে আনুপাতিক ভাগাড় কত পেয়েছি 11/35/2, 11/35/2। তো এটাকে ক্যালকুলেশন কিভাবে করবো দেখো, খুব সোজা। এখানে দেখো লক্ষ্য রাখবে, 1050 গুণ দিলাম, উপরে কে আছে, উপরে যে আছে তাকে লিখলাম, আবার গুণ দিলাম, এটা তো ভাগ আছে, ভাগটাকে যখন আমরা এখানে, এটা নিচে ভাগ আছে, এখানে গুণ আকারে যখন লিখবো তখন কি ভগ্নাংশটা উল্টে যায়, মানে কি হরটা লব হয়ে যায়, লবটা হর হয়ে যায়, তার মানে এটা উপরে চলে যাবে 2টা, নিচে 35 চলে আসবে। এই হলো ক্যালকুলেশন, ঠিক আছে। এবার এটাকে আমার সিম্পল কাটাকুটি করলে আমি উত্তর পেয়ে যাব, প্রথম হল ঘরে কতজন বসবে। তাহলে আমি কাটাকুটি করে দিই, 5 দিয়ে কাটবে, দেখো 5 7 35 হলো। এবার এটাকে দেখে 5 দিয়ে কাটছি, 5 2 10, 5 1 5 0, 210 হয়ে গেল। আচ্ছা, এবার দেখো 7 দিয়ে এটা কাটবে, 7 দিয়ে উপরের টাকাও কাটবে, আবার দেখো 7 1 7, 3 7 21 0, 30 হয়ে গেল, ঠিক আছে, 30 হচ্ছে। তাহলে 11 2 22, 22, তাহলে এটা উপরে আমি কি কি পাচ্ছি দেখো গুণ করে পাচ্ছি, 30 গুণ 11 গুণ 2, তাহলে কত হবে 3 11 33, এর গায়ে একটা 0 গুণ 2 মানে হচ্ছে 6 6 0, এত জন। তাহলে প্রথম ঘরে বসবে কি 660 জন। এইভাবে প্রথম ঘরেরটা আমরা বার করে ফেললাম, যে প্রথম ঘরে হল ঘরে কতজন বসবে 660 জন যারা ট্রেনিং নিতে এসেছে তাদের মধ্যে, ঠিক আছে। তো এবার বাকি যে দুটো ঘরে আছে সেই দুটো ঘরে কিন্তু তোমরা করবে না, করে দেবো। আচ্ছা, আমি করে দিচ্ছি, উপরের অংশটা তোমরা নোট করে নাও, একটু পজ করে, আমি তারপর উপরটা একটু মুছে করতে হবে, ঠিক আছে।
ঠিক আছে, মুছছি উপরটার অংশটা একটুখানি। আচ্ছা, বুঝলাম। এবার দেখো তাহলে দ্বিতীয় হল ঘরে বসবে বলে লিখছি আমি। দ্বিতীয় হল ঘরে বসবে সমান কতজন বসবে, মোট কতজন ছিল, 1050 জন। ঠিক আছে, আর দ্বিতীয় হল ঘরের আনুপাতিক ভাগার এই দেখো এইখানে পেয়েছি, এইখানটায়। তাহলে 3 বাই কত, 35/2, 35/2। তো সেম একই ক্যালকুলেশন করব। কি ক্যালকুলেশন করব, যেমন আছে প্রথমে 1050 লিখলাম, উপরে 3 আছে লিখলাম, আর ভগ্নাংশটাকে উল্টে দিলাম 2/35। আচ্ছা, 35 দিয়ে আমি একবারে কেটে দেবো। এবার আমি নিচে তো কাটাকুটি করেছি, কত পেয়েছি, 35। একবারে কাটলে 30 পাবো। তাহলে 35 একবারে কেটে দিয়ে 30 পাচ্ছি, তাই তো। তাহলে কি কি পেলাম এখানে লিখে ফেলো, কি কি পেলাম বলো তো। 30 গুণ 3 গুণ 2, 3 তিরিক্ষে 9, 90 গুণ 2, 9 দুগুণে 18, 180 জন বসবে। তাহলে দ্বিতীয় ঘরে কতজন বসবে, 180 জন বসছে তোমার। এবার তৃতীয় ঘরে ওই একইভাবে বের করবো। এই অংশটা মুছছি, এই অংশটা মুছছি। ঠিক আছে, এবার দেখো, এবার তৃতীয় ঘরে বসবে। তৃতীয় হল ঘরে বসবে সমান মোট কতজন, 1050 গুণ, আচ্ছা আনুপাতিক ভাগ, আর দেখো এটা 7/2 বাই 35/2। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করবো কি করে, খুব সোজা, খুব সোজা। দেখো 1050 যেমন আছে লিখলাম, গুণ দিলাম, উপরে কি আছে 7/2 যেমন আছে লিখলাম, গুণ, নিচে যেটা থাকবে সেটা উল্টে দেবো, 2/35। দেখো এই আকারে লিখে ফেললাম। এবার কাটাকুটি করার পালা, কাটাকুটি করে দাও। তাহলে 35 দিয়ে একবারে কাটছি, কত হচ্ছে, 30 হচ্ছে। আচ্ছা 2 আর 2 এখানে কেটে যাচ্ছে, তাহলে 3 7 21। তাহলে উপরে শুধু 7 আর 30 আছে, তাহলে কত হচ্ছে, 3 7 21, 210 জন। বোঝা গেল, তাহলে কত, 210 জন তৃতীয় ঘরে বসবে। এই হচ্ছে অঙ্ক, খুব সোজা অঙ্ক, কোনো ঝামেলা অঙ্কর মধ্যে নেই। একটু দেখে নাও, প্রত্যেকটা স্টেপ একটা একটা করে দেখো, যেখানে অসুবিধা হবে জিজ্ঞাসা করো, যেখানটায় অসুবিধা হবে দেখো। ঠিক আছে, তো 8 পর্যন্ত আজকে আমরা অঙ্ক করলাম। ভিডিও বেশি বড় করব না। তোমাদের যদি মনে হয় ঘন ঘন ক্লাসের আরও, তো অবশ্যই তাহলে আমরা কিন্তু ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো তোমরা তত অবধি ভালো করে পড়তে থাকো, আর বাড়িতে অঙ্ক প্র্যাকটিস করতে থাকো মন দিয়ে। অল দ্য ভেরি বেস্ট।